নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। তো বন্ধুরা, বিহারের যে ভোট চলছিল, বিহারের ভোট কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তার রেজাল্ট রয়েছে 14ই নভেম্বর। তো আপনাদের জানিয়ে রাখি যে এক্সিট পোল, বিভিন্ন চ্যানেল তাদের মতো করে এক্সিট পোল দেখাচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ চ্যানেলে যেটা দেখাচ্ছে যে পুনরায় আবার সরকার গঠন করতে চলেছে এনডিএ সরকার, মানে যেটাকে আমরা বলে থাকি যে বিজেপি সরকার। সেখানে যেহেতু জোট রয়েছে বিজেপি এবং নীতিশ কুমার, মানে জোট রয়েছে, তো সেটা আমরা যেটা মনে করতে পারছি বা আমরা যে খবরগুলো দেখতে পাচ্ছি, সেখানে আমরা এইটুকু বুঝতে পারছি যে হ্যাঁ, আবার পুনরায় বিহারে কিন্তু বিজেপি সরকার গঠন করতে চলেছে। তবে দেখুন, ভোটের রেজাল্ট অনেক সময় এক্সিট পোল যে ঠিক হয় সেটা নয়, অনেক সময় ভুলও হতে পারে। তবে আমরা বিভিন্ন চ্যানেল শুধু নয়, আমরা নিজেরাও বিভিন্ন খবর দেখে, শুধুমাত্র যে এক্সিট পোলের উপর নির্ভর করে তা নয়, বিভিন্ন জায়গা থেকে খবর দেখে এবং যেটা আমরা বুঝতে পারছি যে অবশ্যই বিজেপি সেখানে সরকার গঠন করতে চলেছে। এবং যেটা দেখতে পাচ্ছি যে এনডিএ জোট মিনিমাম পেতে পারে 140 থেকে 145টা সিট, এবং মহাগঠবন্ধন মানে যেটা কংগ্রেস রয়েছে প্লাস লালু প্রসাদ যাদবের ছেলে যে তেজস্বী যাদব, তার যে দল রয়েছে, এবং টিএমসি পিএমসি বিভিন্ন রকম মিলে এদের একটা মহাগঠবন্ধন রয়েছে। তো তারা পেতে পারে 90 থেকে 95টা আসন। এবং জেএসপি, যেটা আপনারা জানেন যে প্রশান্ত কিশোরের একটা দল রয়েছে, তারাও প্রার্থী দিয়েছে, তো তারা 2 থেকে 5টা পেতে পারে। এরকমভাবে বিভিন্নভাবে কিন্তু ভাগ করা রয়েছে। তো প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ যেটা রয়েছে এনডিএ জোট, তারাই কিন্তু বেশি পাচ্ছে, এরকম একটা এক্সিট পোল দেখাচ্ছে। তবুও আমি আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে এক্সিট পোল কিন্তু সব সময়ের জন্য ঠিক হয় না, কোনো কোনো সময় ঠিক হয়, কোনো কোনো সময় ভুল অবশ্যই হয়। এর আগের ভোটগুলোতে আমরা দেখেছি যে অনেক জায়গাতে এক্সিট পোল কিছু চ্যানেলে ঠিক হয়েছে, কিছু চ্যানেলে আবার মানে বেশিরভাগ ভুল হয়েছে। যেখানে আপনারা দেখেছেন যে যখন রাজ্যসভার মানে লোকসভা ভোট হয়েছিল, তো সেখানে বিভিন্ন চ্যানেল কিন্তু দেখিয়েছিল যে বিজেপি 400 পেরিয়ে যাবে। তো সেখানে আমরা দেখলাম যে প্রায় 360টা মতো পেয়েছিলেন বিজেপি, কিছুটা কম পেয়েছিলেন। তো পুনরায় আবার দিল্লিতে ভোট হওয়ার পর সেটা আবার রিকভারি চলে আসে, এবং যেটা উড়িষ্যা ছিল, উড়িষ্যাও কিন্তু বিজেপি পেয়ে যায়, এবং পুরোটা তারা আবার 400, কিন্তু অলরেডি যেটা হবে কি হবে যে 400 পেরিয়ে যাবে। তো সেরকম একটা রিকভারি তাদের ক্ষেত্রে চলে আসে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিহারে দেখুন, বিহারে কতটা কি উন্নতি মানে কি করেছে নীতিশ কুমার বা বিজেপির যারা দলের যারা কর্মীরা রয়েছেন বা যারা নেতা রয়েছেন, কতটা উন্নতি কি হয়েছে আমরা সেগুলো জানি না। তবে তথ্যের ভিত্তিতে বিভিন্ন খবর দেখে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি নিউজ চ্যানেলের মারফত যে বিজেপি সরকার গঠন করতে চলেছে। অবশ্যই দেখুন, আপনাদের একটা ছোট্ট কথা জানিয়ে রাখি যে কে সরকার গঠন করবে তা আমরা জানি না। তবে এটুকু বলতে পারি যে প্রত্যেকটা রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন, তো বেশিরভাগ যারা ক্ষমতায় রয়েছেন তারা হচ্ছে বিজেপি সরকার। এবং বাকি যে রাজ্যগুলোতে যেমন পশ্চিমবঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং এইরকমভাবে কেরালাতে রয়েছে বিজেপি নেই, সেখানে সম্ভবত সিপিএম রয়েছে, বা বিভিন্ন অনেকগুলো রাজ্যে রয়েছে আলাদা আলাদা দল ক্ষমতায় রয়েছে। পাঞ্জাবে যেরকম আপ রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। তো এইরকমভাবে আমরা একটা জিনিস বুঝতে পারছি, বিশেষ করে আমি তো পশ্চিমবঙ্গের মানুষ, তো পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক দল মানে তৃণমূল কংগ্রেসের যা ব্যবহার বা এদের যা কীর্তি, বা এদের সাথে যারা রয়েছে মানে কংগ্রেস বা লালু প্রসাদ যাদবের ছেলে তাদের যে দল, বা আর যারা রয়েছেন, তো আপ রয়েছে কেজরিওয়ালের দল, তো এরা যে এদের যে একটা ইন্ডি জোট, এই জোটের কাজকর্ম দেখে বা এদের কথাগুলো শোনার পর আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে যদি কোনো কারণে এই দেশ থেকে বিজেপি সরকার কোনো দিন চলে যায়, যে সরকার আসুক না কেন, অনেকে হয়তো বলবেন যে বিজেপি কি করেছে, এই করেছে সেই করেছে, তার থেকে বরং অন্য সরকার আসুক। দেখুন, আপনারা চাইছেন অন্য সরকার আসুক, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই রাজ্য বা এই দেশ শেষ করতে এরা কিন্তু উঠে পড়ে লেগেছে, এই যে ইন্ডি জোট বললাম। কেননা তৃণমূল কংগ্রেসের কাজকর্ম আমরা কিন্তু প্রথম থেকেই জানি, এরা কি করতে পারে না পারে সেটা কিন্তু প্রত্যেকটা মানে যারা বাংলা ভাষার মানুষ তারা কিন্তু জানে যে এই তৃণমূল কংগ্রেস এমন একটা দল। প্রথমে আমি কোনো কাজের আগে যদি আমি বলি হিন্দু ভোটের কথা বা হিন্দুদের কথা আমি যদি বলি, দেখুন মানুষ তো আগে বাঁচবে, তারপরে সে কাকে ভোট দেবে না দেবে সেটা পরের কথা, আগে তো বেঁচে থাকতে হবে। এই মারার জন্য, মেরে ফেলার জন্য যদি কোনো চক্রান্ত কেউ করে থাকে, এরা হচ্ছে এই ইন্ডি জোট। এরা কি করছে, পুরো হিন্দুদেরকে শেষ করে দেওয়ার একটা প্রক্রিয়া। এবং তৃণমূলেও কিন্তু হিন্দু রয়েছেন, তারা আবার মানে চিৎকার করে বলেন যে বিজেপি খারাপ, ওই খারাপ, সেই খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি তারা জানে না যে এই তৃণমূল কংগ্রেসের থেকে ছত্রছায়া থেকে যারা বড় হচ্ছে এবং তারা পরবর্তীতে যে দল গঠন করবে তাদের হাতেই কিন্তু এই তৃণমূল কংগ্রেসকেই আক্রান্ত হতে হবে। নওশাদ সিদ্দিকী একজন আইএসএফ এর বিধায়ক, পশ্চিমবাংলার একজন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি কয়েকদিন আগে একটা কথা বলেছিলেন যে মারছে মুসলমান মরছে মুসলমান, মানে আগামী দিনে এটাই হবে। পশ্চিমবঙ্গে যদি বিজেপির কোনো ভূমিকা না থাকে, যদি তৃণমূল কংগ্রেস শওকত মোল্লার ভাঙড়, ক্যানিং হচ্ছে শওকত মোল্লা, ভাঙড় হচ্ছে আইএসএফ মানে যিনি নওশাদ সিদ্দিকী রয়েছেন, তাহলে এই দুটো গোষ্ঠীর যখন মারামারি হচ্ছে সেখানে তো কোনো বিজেপি ঢুকছে না, তাহলে কেন মুসলমান মারামারি করছে? এবং দুপক্ষের প্রত্যেক দিন কম করে হলেও 2-5 জন করে মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে?
তার উত্তর বা তার কারোর কাছে কোনো উত্তর আছে? কিচ্ছু উত্তর নেই। অথবা আমি একটা কথা বলতে চাই যে মানুষকে বেঁচে থাকতে হবে। আপনি যে কাজ করুন না কেন, রাজনীতি করবেন কি ছেড়ে দেবেন সেটা পরের কথা, কিন্তু আগে বেঁচে থাকুন। তো সেটুকু করার জন্য অন্তত ভালো মানুষকে রাখুন। এবার যদি আপনাদের মনে প্রশ্ন থাকে যে বিজেপি ভালো মানুষ আমি কি করে বুঝবো, অন্তত আমরা এটুকু বুঝতে পারছি, কোনো রাজনৈতিক দলের সাথে আমরা যুক্ত নই, কিন্তু এটুকু আমরা বুঝতে পারছি যে বাকি দলের এদের যা মনোভাব বা এদের যা কারবার বা এরা যা কিছু করছে, যে রাজ্যে আছেই না কেন, তার এরা যদি কোনোদিন এই দেশে ক্ষমতায় আসে তাহলে এই দেশটাকে শেষ করতে এদের কিন্তু আর বেশিক্ষণ লাগবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। তো যাই হোক, বিহারের ইলেকশন রয়েছে, কে জিতবে না জিতবে আমি জানি না, তবে এক্সিট পোল যা দেখাচ্ছে বেশিরভাগ 90% এক্সিট পোল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 140 থেকে 150টা আসন এনডিএ জোট পেতে পারে। তো আপনাদের আরো একটা জিনিস জানিয়ে রাখি, খেসারিলাল যাদব তিনি ভোটে দাঁড়িয়েছিলেন আরজেডির হয়ে প্রার্থী হয়ে, হ্যারিকেন চিহ্নে, তো সেটাও আমরা বিভিন্ন খবরে দেখতে পাচ্ছি তিনি হারতে চলেছেন। তবে যাই হোক, হারবেন কি জিতবেন সেটাও পরের কথা, কেন সবকিছু নির্ভর করে প্রকৃত গণনা বা রেজাল্ট বেরোনোর পর, আগে কোনো কিছু বলা সম্ভব নয়। তবুও চাইবো যে অবশ্যই যেন বিজেপি সরকার ক্ষমতায় থাকে, তবেই গিয়ে আমি এটুকু বলতে পারি যে প্রত্যেকটা দেশ যেরকম আছে অবশ্যই সুরক্ষিত আছে। যদি আপনারা বলেন যে সুরক্ষিত থাকার পর তাহলে এত ঘটনা কি করে ঘটছে, দেখুন নরেন্দ্র মোদীর এই বিজেপি সরকারকে ফেলার জন্য কিন্তু এত কিছু ঘটনা ঘটাচ্ছে অন্যান্য দল, আর সেটা গিয়ে দোষ দিচ্ছে শেষ পর্যন্ত বিজেপির ঘাড়ে। যদিও দেশের মানুষ বা রাজ্যের মানুষ একদিন শোনার পর দ্বিতীয় দিন আর ভাবে না, তার কারণ যে বিজেপি সরকার এটা করতেই পারে না। যখন আপনি ওনার নামে অ্যালিগেশন দেবেন যে উনি ভোট চুরি করছেন, ইভিএম হ্যাক করছেন, তো এত কিছু করার পর তাহলে ওনার কেন প্রয়োজন পড়বে এত কিছু কাণ্ড ঘটানোর? তো এগুলো নয়। আর যখনই কোনো একটা ঘটনা সামনে আসে যে এই ঘটনা বিজেপি করিয়েছে, তো তারপরে আমরা একটা জিনিস দেখতে পাই যে যাদের নামগুলো সামনে আসে তারা কিন্তু একটা সম্প্রদায়ের মানুষ। কেউ তার গর্ব করে বলতে পারবে না যে ওই সম্প্রদায়ের মানুষ ভালোবেসে মোদিজির হয়ে কাজ করেছেন। তো যাই হোক, এটাই আপনাদের দেখানোর ছিল যে বিহারে ইলেকশনের রেজাল্ট রয়েছে, দেখা যাক কি হয়, কে শেষ পর্যন্ত বাজিমাত করতে পারে। তবে সবাই যেটা আশা করছে আমিও আশা করছি, তবে সেটা রেজাল্ট বেরোনোর পর অবশ্যই আমরা জানতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।